এনটিভি অনলাইন বাজেট নিয়ে বিশেষ আয়োজন করেছে। এই আয়োজনের ভিতরে জানতে চেয়েছে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী থেকে শুরু করে এই বাজেট নিয়ে 2025-26 বছরের যে অন্তর্বর্তী সরকার যে বাজেট পেশ করতে যাচ্ছে সেই বাজেটটি কেমন হবে, এটি নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সকলের রয়েছে নানান ধরনের কৌতূহল। আমরা কথা বলেছি ভোলার বিভিন্ন সাধারণ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন, চলুন আমরা একটু জেনে নেই তাদের সেই কথা। দোকানে ব্যবসা বাণিজ্য অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষ করে আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। আমাদের রেগুলার যে খরচ, দোকান স্টাফ ভাড়া সহকারে যতটুকু খরচ ততটুকু আমাদের আয় হয় না, আয় অনেক কম। বিশেষ করে যদি দ্রব্যমূল্যটা আমরা নিয়ন্ত্রণে থাকতো, বাজারে যে যদি ভালোভাবে কম দামে মাল কিনতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো। আজকে অনেক দিন আমরা দোকান নিয়ে ঘাটতিতে আছি, আয়ের তুলনা ব্যয় অনেক বেশি। বিশেষ করে এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে আপনার ঢাকা থেকে যখন মাল আনতে যাই তখন বিশেষ করে আপনার দেখতেছি যে আপনার জন্য এই বিশেষ করে মাল আনতে আমাদের ক্যারিং খরচটা অনেক বেশি হয়ে যায়। এগুলি সিনটেট কইরা মালের দাম, ক্যারিং খরচটা অনেক বাড়াইয়া দেয়। তা আমাদের সরকারের কাছে বিশেষ আকুল আবেদন, এদিকে যেন সরকার বিশেষ করে খেয়াল নেয়, আমরা যেন মাল আনতে ক্যারিং খরচটা কমাইতে পারি আর দ্রব্যমূল্যটা যেন নিয়ন্ত্রণে হয়, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। বাজেটের উপর নির্ভর করে দেশের উন্নয়ন খাত। সেক্ষেত্রে আমরা ভোলা জেলার মানুষগুলো খুব বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে, বিশেষ করে আমাদের ভোলা জেলার আমরা যারা আছি কিছু মাল ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তার কারণ একটাই, যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে। যোগাযোগ ব্যবস্থা আমাদের এখানে ব্যয়বহুল খরচ, এবং আমরা যে সমস্ত টুকটাক যন্ত্রাংশগুলো যেখান থেকে কিনি, ক্রয় করে আমাদের এখানে আনতে হলে অনেক খরচ হয়ে যায়। আর বিশেষ করে যে পণ্যগুলো আমরা ক্রয় করি, এই পণ্যগুলা দেশীয় পণ্য না, বিদেশ থেকে আমদানিকৃত পণ্য। আমরা যাতে আমাদের দেশীয় পণ্য পাই, সেক্ষেত্রে আমার সরকারের প্রতি আবেদন থাকবে যে আমরা যাতে আমাদের দেশীয় পণ্য তৈরি করতে পারে, সেরকম খাতে আমাদের কিছু ব্যয় সরকার করুক। আসলে 2024-25 অর্থ বছর বাজেট, আমরা 25-26 অর্থ বছর বাজেট আমরা জনকল্যাণমুখী চাই, গরিবদের ভাগ্য নির্ধারণের বাজেট চাই, এবং কি নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের যে নিম্নমুখী হয়, সবজি, চাল, ডাল, মাছ তরকারি যেগুলি আছে এগুলি নিম্নমুখী হয় বাজার। এবং কি আমি ছোটখাটো একটা ব্যবসায়ী, আমরা মাছের খাবার বেশি, গরুর খোল বসি বেশি, এগুলির যেন গোখাদ্যর দাম কমে এবং কি মাছের খাবারের দাম কমে, এদিকে সরকারকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা ভোলা মানুষ, মৎস্যজীবী মানুষ, আমাদের ফসলের জমি ধান কৃষকদের সার কীটনাশকের দাম কমাতে হবে, এবং কি মাছের খাবারের দাম কমাতে হবে, গোখাদ্যর দাম কমাতে হবে, জনকল্যাণমুখী বাজেট করতে হবে। আমাদের সবার প্রাণের দাবি যেন বিগত বছরের বাজেটের চেয়ে এবছরের বাজেট নিম্ন জনকল্যাণমুখী হয়, গরিবদের জন্য হয় এবং উচ্চবিলাসীদের জন্য না হয়, এবং দেশি সম্পদের যে ট্যাক্স ব্যাট বাড়া দেয়, কিন্তু বাইরের সম্পদ যেন আমাদের দেশে না আনা হয়। আসলে বাজেট নিয়ে তো আসলে আমাদের যারা আম জনতা, আমরা যারা পাবলিক আছি, আমাদের যাতে যে কোনো দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণের ভিতরে থাকে, আমরা এটি প্রত্যাশা করি। এবং আমাদের যে মেডিসিন, বিশেষ করে আমি যেহেতু একজন মেডিসিনের ব্যবসায়ী, তো আমার প্রত্যাশা থাকবে যে আমাদের ওষুধগুলো বিভিন্ন সময় মানে কোনোভাবেই নিয়ন্ত্রণ নাই, যার যার মন মতো মনে হচ্ছে যে কোম্পানিগুলো বৃদ্ধি করতেছে। এগুলো তো আসলে তো আমরা ওরকম করে আমাদের হাতে কিছু থাকে না করার, কিন্তু কাস্টমার বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে যে এইগুলো যদি সরকার একটা নিয়ন্ত্রণ করতে, এবং বিশেষ করে মেডিসিনের পাতার উপরে যদি ঔষধের দামটা নির্ণয় করে দেওয়া হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো ভোক্তারা, এবং নিশ্চিতভাবে এটা নিতে পারতো, তাদের ভিতরেও একটা কনফিউজ থাকতো না। আমাদের যে ভোলা বিচিক সৃষ্টি হয়েছে অনেক আগে, 97 সালে ভোলা বিচিক সৃষ্টি হয়েছে। ভোলাতে যখন গ্যাস আবিষ্কার হয়েছে, ভোলা বিচিক গ্যাস দেয় নাই। ভোলার ব্যবসায়ীরা অনেক চেষ্টা করে ভোলার বিচিকে গ্যাস আনা হয়েছে। গ্যাস আনার পরে আমি ব্যক্তিগতভাবে গ্যাস কোম্পানি সুন্দরবনের সাথে যোগাযোগ করে গ্যাস সংযোগ আনার জন্য যা কিছু করণীয় সব কিছুই করছি। গ্যাসের প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস কোম্পানি আমার কাছ থেকে স্টাম্প নিছে, লিখিত নিছে, ঠিক আছে, সবই নিছে। তারপরে সরকার একটা বৈষম্য আইন জারি করছে পেট্রো বাংলা, যেটা হলো নতুন যারা
তাদেরকে 33% বাড়তি মূল্যে দিতে হবে। আগের যারা শিল্প কারখানা আছে তারা আগের রেটে দেবে। তো তাহলে বৈষম্যটা সৃষ্টি হলে এরকম নতুন যে কোনো উদ্যোক্তা সৃষ্টি হতে না পারে। মানে মূল উদ্দেশ্য ভোলার গ্যাস ভোলাতে যেন ব্যবহার করতে না পারে, এই জন্য তাদের মূল উদ্দেশ্য এই মূল্য বৃদ্ধি করার পিছনে সরকারের এই পেট্রো বাংলা এবং সুন্দরবনে তাদের অসৎ উদ্দেশ্য কাজ করে, কোনো শিল্প কারখানা যেন তো তৈরি সৃষ্টি না হয়। এবং সরকারের কাছে আমার দাবি যে বাংলাদেশের পুরান এবং নতুন সকল উদ্যোক্তার জন্য সমান মূল্য নির্ধারণ করা। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে বিসিকের মতো প্রতিষ্ঠানে আমরা ঢুকি, আমরা উৎপাদনমুখী ব্যবসা করার জন্য। কিন্তু আমাদের যে ক্ষুদ্র পুঁজি নিয়ে আমরা আসার পরে আমরা যখন আমাদের কনস্ট্রাকশন কাজগুলি করি, আমরা এরপরে আমরা মেশিনারিজে যাই, এগুলো করতে করতে আমাদের দেখা গেছে ওই পুঁজিটা আমাদের হাতছাড়া হয়ে যায়, শেষ হয়ে যায়। অবশিষ্ট পুঁজি যা থাকে তা দিয়ে আমরা যদিও শুরু করতে পারি, কিন্তু ওইটা দিয়ে আমাদের লং টাইমের জন্য আমাদের এই কারখানাগুলি চালানো, ব্যবসা পরিচালনা করা আমাদের পক্ষে আর সম্ভব হয় না। এইভাবে এই ধরনের বিসিকের অনেকগুলি প্রতিষ্ঠান অলরেডি মুখ থুবড়ে পড়ে গেছে। তারা অলরেডি ব্যবসা অনেকে বন্ধ করে দিছে, অনেকে চলতেছে ডিমে তালে, মানে স্বল্প পুঁজি নিয়ে যেভাবে চলতে পারে। তো এই জন্যে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা থাকে, সেটা প্রণোদনা আকারে হইতে পারে বা সরাসরি লোন আকারে হইতে পারে বিসিক শিল্পনগরীর মাধ্যমে, বা সরকারের যে তফসিলি ব্যাংকগুলি আছে ওই তফসিলি ব্যাংকগুলির মাধ্যমে আমাদেরকে যদি একটু অর্থনৈতিক সহযোগিতা, এটা লোন হোক এবং এটা যদি একটু দীর্ঘমেয়াদী লোন যেটাকে বলে আর কি, এবং প্রারম্ভিকভাবে যদি এটার কিস্তি বন্ধ থাকে, হ্যাঁ, রিফান্ডটা বন্ধ থাকে, তখন এই এই টাকাটা দিয়ে আমাদের ব্যবসায়ীরা, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়তো একসময় আবার ঘুরে দাঁড়াইতে পারে। তো আমরা চাই যে সরকার আগামী যে বাজেট আছে, অর্থ বাজেট, এই বাজেটে যদি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এবং বিশেষ করে উদ্যোক্তা ব্যবসায়ী যারা আমরা যারা প্রোডাকশনের সাথে জড়িত, আমরা উদ্যোক্তা হতে চাই, তো আমাদেরকে যদি সরকার একটু স্পেশাল একটু মানে বরাদ্দের মাধ্যমে, অর্থনৈতিক বরাদ্দের মাধ্যমে যদি আমাদের একটু সহযোগিতা করে, তাহলে আমরা আশা করি আমাদের এই বিসিক শিল্পনগরীর মাধ্যমে আমাদের মতো কিছু উদ্যোক্তা ব্যবসায়ী হয়তো সৃষ্টি হতে পারে।